না তুমি আমার কোপানো থেকে বাঁচতে পারবে না। গুরুদেব শ্রীকৃষ্ণকে বলে, তুমি আমার কোপানো থেকে বাঁচতে পারবে না। এখন শ্রীকৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে, সর্বনা আমি তো কোনো অপরাধ করিনি, এখন গুরু বাক্য তো লঙ্ঘন করা যায় না, যায় কি বাবা? যায় না। এখন এই কথা শুনে নয়ন জলে ভাসতেছে সুকান্ত রাজা, সর্বনাশ। মুনির বাক্য, গুরুর বাক্য। এখন সামান্য আমি নারদের কথা শুনে আমার জীবনটা, অকালে জীবনটা আমার দিতে হবে। এই কথা শুনে এখন নারদ মানে কৃষ্ণ বলছে, প্রভু আমার তো কোনো অন্যায় হয়নি। দেখো কৃষ্ণ, তোমার এইটাই ছলনা ছিল, এইটাই তোমার ছলনা ছিল, এইটাই তোমার কল্পনা ছিল। তোমার বাড়িতে এনে আমাকে তুমি অপমান করবে, এইটাই যদি করবে, তুমি আমাকে আনলে কেন? আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এই রাজা শিরচ্ছেদ তোমার নিজের হাতে করতে হবে। এখন এই কথা শুনে সুকান্ত রাজা নয়ন জলে ভাসতে ভাসতে কাঁদতে 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 চলে গেল জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে গিয়ে এক গাছের নিচে বসে সুকান্ত রাজা কথাটা ভাবছে, আজকে যদি নারদের কথা না শুনতাম আমার এই পরিণতি হতো না। বাবা এই জন্যই বলি, যদি কারো বুদ্ধি নিতে হয়, কোন বিপদে পড়ো, সবাই সবার কাছে যায়, এমন একজনের কাছে যেও যে তোমাকে সৎ উপদেশ দেবে। সৎ উপদেশ দেবে। সবাই কিন্তু তোমাকে সৎ উপদেশ দেবে না। তোমার লীলাটাকে তারা দর্শন করার জন্য, হাস্য করার জন্য অনেক কিছু উপদেশ দেবে। সেটাকে বা নিজের বিবেকের সঙ্গে আগে বোঝাবে, বুঝবে উনি যে বললো কথাটা আমি পালন করতে পারবো কিনা, কি বাবা? হ্যাঁ, নিজের বিবেকের সঙ্গে কি বুঝবে? এখন ওখানে বসে বসে কাঁদছে, ওখানে গিয়ে রাজা নারদ মুনি গিয়ে উপস্থিত। ওই সুকান্ত রাজার কাছে আবার নারদ মুনি গিয়ে উপস্থিত। বলছে, রাজা দেখেন নারদ মুনি, আপনি এখন চলে যান, আমার সময় সংকীর্ণ, এই অস্ত্র চলে যাচ্ছে, কিছু দণ্ডের মধ্যে অস্ত্র চলে যাবে, কৃষ্ণ এসে গুরু বাক্য রক্ষা করবে, কৃষ্ণ এসে আমার শিরচ্ছেদ করবে, আমাকে একটু একা থাকতে দিন। আরে রাজামশাই রাগ করছেন কেন, রাগ করছেন কেন? একটু শুনুন, আপনার বাঁচার উপায় আমি করছি। যেরকম এখানে বলছে, এখানে বলছে যে আপনার মঙ্গলের জন্য আমি এসেছি, আমিও আপনার কাছে এসেছি মঙ্গলের জন্য। আপনি এক কাজ করুন। যে কি কাজ? পাশে আছে হনুমানের বাড়ি। হনুমানের মার নাম কি বাবা জানেন তো? না না না, হয়তো রামের কথা আপনি শুনেছেন বাবা, ঠিক আছে, এটা রামের কথা নয়, এটা কৃষ্ণেরই কথা। হনুমানের বাবার নাম অঞ্জন। হনুমানের মার নাম অঞ্জন। তুমি রাজা সুকান্ত, তুমি হয়তো অন্য রাজার কথা শুনেছো বাবা, আমি না করবো না, তোমার সঙ্গে আমি তর্ক বিদ্যা করবো না, কারণ দরকার নেই, কারণ তত্ত্ব কথা নিয়ে এই ভাগবত আলোচনা নিয়ে তর্ক করা যায় না। কে কার কাছে কিরকম শুনেছে সেটা বলা মুশকিল, তাই না? এখন রাজা সুকান্ত রাজাকে বলছে, তুমি এক কাজ করো, তুমি অঞ্জনার কাছে যাও। কেন? ওখানে গেলে কি হবে? ওখানে গেলে কি হবে জানো? অঞ্জনাই পারে একমাত্র তোমাকে বাঁচাতে, অঞ্জনা বিনে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি যাহা বলি তাহাই শুনি, অতি সত্বর চলে যাও অঞ্জনা মায়ের কাছে। অঞ্জনা মায়ের কাছে গিয়ে কোনো কথা না বলে ওরা তোমার চরণ দুখানা জড়িয়ে ধরবে, ছাড়বে না। যতক্ষণ কথা না দেবে ততক্ষণ কিন্তু তুমি চরণ ছাড়বে না। খালি একটা কথাই বলবে, মা আপনি আমাকে বাঁচাবেন কিনা। অনেক চেষ্টা করবে তোমাকে ছাড়ানোর জন্য, চরণ ছাড়ানোর জন্য, কিন্তু আপনি ছাড়বেন না। যখন কথা দিবে যে ঠিক আছে আমি কথা দিলাম তোমায় আমি বাঁচাবো, তখন তুমি চরণ ছাড়বে, ঠিক আছে? নারদের কথা শুনে সুকান্ত রাজা চলে গেল মা অঞ্জনার কাছে। এখন গিয়ে দেখে মা অঞ্জনা দুয়ারে বসে একটা কাজ করছে। কাজ করছে, উনি পিছু পিছু গিয়ে 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 মা ডাক দিয়ে কি কোনো চরণ জড়িয়ে ধরে পড়ে।
চরণ মরিয়ে বলল, এখন সুকান্ত রাজাকে কোনোদিন কিন্তু মা অঞ্জনা দেখে, আর রাজা সুকান্ত কিন্তু মা অঞ্জনাকে চেনে না, জানে না, অপরিচিত। এখন কি যে মা বলে দেখেছে, মা তুমি আমায় ক্ষমা করো, আমার রক্ষা করো। আবার সাউন্ডটা একটু কমিয়ে দাও না বাবা। মা তুমি আমায় ক্ষমা রক্ষা করো। বাবা তুমি কে? কে তুমি? যে আমার, আমি কে তোমার জানার দরকার নেই মা, বলো তুমি আমায় বাঁচাবে কিনা, আমার বিপদ থেকে তুমি বাঁচাবে কিনা, আমি মহা বিপদে পড়েছি, তুমি আমায় কথা দাও, আমার কথা তুমি রাখবে কিনা। বলছে বাবা চরণ ছাড়, পা ছাড়, পা ছাড়, আমি বলছি তুই বল, কি বলবি বল। না, তুমি আমায় আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, তুমি আমার কথা রাখো, আমি যাহা বলবো সেই কথা তুমি পালন করবে। মায়ের মন তো অনেকক্ষণ জোরাজুরি করার পরে বলছে ঠিক আছে বাবা, এই তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই যাহা বলবি আমি তাহাই করি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা মশাই একটু নির্ভয় হলো। ঠিক আছে বল বাবা, এবার কি হয়েছে বল। যে মা এই ঘটনা, আমি রাজ দরবারে গিয়েছিলাম, আমি এই অপমান হয়েছি, আমার শিরচ্ছেদ, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শিরচ্ছেদ হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই যা, তুই ওই জঙ্গলে গিয়ে বসে থাক, আমি কি করা করছি। এখন মা অঞ্জনা বিষণ্ণ মনে বসে আছে, বিষণ্ণ মনে বসে আছে। সাউন্ডটা বেশি হলো না একটু ভাই, বেশি হলো না একটু সাউন্ডটা, কেমন আওয়াজটা ভালো হয় হয় কি একটু। এখন মা অঞ্জনা রাজা সুকান্তকে পাঠিয়ে দিয়ে বিষণ্ণ মনে বসে আছে, মানে না জানি কত দুঃখ মায়ের মনে, কত কষ্ট, কত দুঃখ। ও বাবা, কাদের ভিতরে কারোর ভিতরে যদি কষ্ট থাকে, দুঃখ থাকে, বদন দেখতে যায় বসে না, নয়ন দেখতে যায় বসে না, নয়ন দেখতে বোঝা যায়। আমরা বলি বাবা তো কি হয়েছে রে, তোর মনটা এত খারাপ কেন, বলি না? হ্যাঁ, নয়ন দেখতে যায় বসে না। এখন উনি এমন ভাবে বসে আছে, এর সময় এসেছে হনুমান। হনুমান এসে দেখে মায়ের মন বিষণ্ণ, কান্না কান্না ভাব। মাকে বলছে মা, ও মা তোমার কি হয়েছে মা, কে তোমার কি বলেছে, কে বলেছে, কি বলেছে আমায় বলো, কে তোমাকে আঘাত দিয়েছে। মা তো কথা বলে না। ও মা, মা, ও মা কি হয়েছে বলো না, তুমি একবার আমায় বলো। ঠিক আছে বাবা বলবো, কিন্তু আমায় একটা কথা দিতে হবে। যে কি? যে মা বাবা হনুমান, আমি যাহা বলিব তুমি তাহা মানবে কিনা, আমার কথা তুমি রক্ষা করবে কিনা, আমার কথা তুমি রক্ষা করবে কিনা। এখন হনুমান বলছে ঠিক আছে মা, ঠিক আছে তুমি বলো, তোমায় কে কি বলেছে, কে তোমায় আঘাত দিয়েছে, যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিয়ে হলেও তাকে আমি দেখে নেব, আমার জীবন দিয়ে হলেও আমি সেটা দেখবো, দরকার হলে আমার জীবন আমি কম করবো। ঠিক আছে, মাথা ছুঁয়ে কথা বলো, আমার মাথায় হাত দিয়ে কথা বলো। মা তোমার মাথায় হাত দিয়ে কথা বলো, তুমি আমার মা, তুমি আমার গর্ভধারিণী মা, তোমার মাথায় হাত দিয়ে আমি ক্রিয়াকাট করতে হবে তোমাকে। ঠিক আছে ঠিক আছে বাবা, মা আমি তোমার মাথায় হাত দিয়ে বললাম, বলো কি হয়েছে। বাবা সুকান্ত রাজা এসেছিল আমার কাছে। সুকান্ত রাজা কেন এসেছিল? যে এই যে সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে ভাব, আর কয়েক দণ্ড বাকি, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ করবে শ্রীকৃষ্ণ। তুই শ্রীকৃষ্ণের হাত থেকে, শিরচ্ছেদের হাত থেকে ওকে বাঁচাতে হবে। তুই আমায় মাথা ছুঁয়ে কথা দিয়েছিস। দেখো কোথাকার ঢেউ কোথায় যাচ্ছে, হ্যাঁ কোথাকার ঢেউ কোথায় যাচ্ছে। এখন হনুমান বাচ্চা সর্বনাশ, সেটা তো সাংঘাতিক কথা। স্বয়ং ভগবান যার শিরচ্ছেদ করবে তার হাত থেকে বাঁচানো,